This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ডেপুটেশন কর্মসূচি ঘিরে কোচবিহারের তুফানগঞ্জে তুলকালাম পরপর বিজেপির অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির এক কর্মীকে বেদম মার, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পুলিশের সামনে রণংদেহী দুপক্ষ। বিজেপির এক কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে মারমুখী মেজাজে তৃণমূল। ইট বৃষ্টি, পাল্টা জবাব বিজেপিরও। যুযুধান দুই শিবিরের লড়াইয়ে উত্তাল কোচবিহারের তুফানগঞ্জ। রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এদিন ডেপুটেশন কর্মসূচি ছিল গেরুয়া ব্রিগেডের, কিন্তু বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে কর্মসূচি শুরুর আগেই তুমুল উত্তেজনা। বিধায়ক পার্টি অফিসে পৌঁছতেই স্লোগানিং শুরু করে তৃণমূল। এর কিছুক্ষণ পরেই রাস্তায় ফেলে পেটানো হয় এক বিজেপি কর্মীকে। প্রতিবাদে শুরু হয় অবস্থান বিক্ষোভ। এরপরেই তৃণমূল বিজেপির আক্রমণ প্রতি আক্রমণে কুরুক্ষেত্র হয়ে ওঠে এলাকা। মহিলারা আক্রান্ত হয়েছে আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না, এখানে তৃণমূলের কাজ বৃষ্টি করে না, তৃণমূলের কাজ এলাকায় শান্তি বজায় রাখা। মালতী রাভারা এখানে তুফানগঞ্জকে অশান্ত করতে এসেছিল। শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো যে তুফানগঞ্জের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না। উত্তরবঙ্গের কোচবিহার রাজনৈতিক দিক থেকে বরাবরই উত্তপ্ত। এক একটা নির্বাচনে এক একজনের দিকে ঝুঁকেছে পাল্লা। 2021-এর বিধানসভা ভোটে জেলার 9টি আসনের মধ্যে 7টি গিয়েছিল বিজেপির ঝুলিতে, বাকি 2টি আসন পায় তৃণমূল। কিন্তু 24-এর লোকসভা ভোটে পাশাও উল্টে যায়। নিশীথ প্রামাণিককে হারিয়ে কোচবিহার আসন ছিনিয়ে নেন জগদীশ বর্মা বসুনিয়া। তবে বিধানসভা ভিত্তিক ফলে অ্যাডভান্টেজ পায় বিজেপি। পদ্মশিবির এগিয়ে 5টিতে, আর 4টি আসনে এগিয়ে তৃণমূল। দুই প্রতিপক্ষই শিয়ানে টক্কর দেওয়ায় যে কোনো সময় রণক্ষেত্র হয় কোচ রাজার জেলা। এদিকে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হলো কলকাতার ভবানীপুরও। বিজেপি কর্মীদের টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলার সময় রুদ্রনীল ঘোষের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে কলকাতা পুলিশের। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদের বেরোনো উচিত নয়। সন্ডে এবং ক্রিমিনালরা যখন ঘটায় তিনি এমন মন্তব্য রাখেন যাতে ক্রিমিনালরা উৎসাহ পায়। নারী নির্যাতনের প্রতিবাদে জলপাইগুড়ি ও উত্তর 24 পরগনার হাসনাবাদেও বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল বনাম বিরোধী নয়, বাংলায় তৃণমূলের পথ চলায় বাধা হচ্ছে কোন্দলের কাঁটা। কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনার সর্বত্র একই ছবি। কোথাও অসন্তোষ বিধায়কের, কোথাও ব্লক সভাপতি নিশানা করছেন জেলার সভাপতিকে, কোথাও আবার জেলা সভাপতি সমঝে দিচ্ছেন জেলবন্দি বিধায়কের অনুগামীদের। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় তৃণমূলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছে নেতৃত্ব, কিন্তু সে কথা কানে কি সবাই তুলছেন না? বীরভূম, কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, জেলায় জেলায় কোন্দলবিদ্ধ শাসক। যেমন বীরভূমেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে বীরভূমে কোর কমিটির হাতে সংগঠনের দায়িত্ব ছেড়েছে তৃণমূল, কিন্তু তাতে অনুব্রত ও কাজল অনুগামীদের থামানো যাচ্ছে কই? সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামে অনুব্রত অনুগামী পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওরা ঠিলে ঢুকে গেল, সব কিছু ভাঙচুর করলো, আমাকে টানা হিঁচড়া। কাঠগড়ায় সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা, যারা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে মেনে চলেন বলেই স্থানীয় সূত্রে খবর। সিউড়ি 2 নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে। একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী, যেটাকে নিয়ে নুরুল ইসলাম দল পরিচালনা করছে। 3 জনকে মেরেছে, তারা অলরেডি হাসপাতালে ভর্তি। আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না। আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয়। চাপানুতরের একই ছবি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে দলীয় কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। শুধু গ্রুপবাজি লবিবাজি করে কখনো গিয়াসমোল্লাকে মারতে হবে, কখনো আমার গিয়াসমোল্লা গ্রুপের লোককে মারতে হবে, যে
তৃণমূল পার্টি গ্যাস প্লাস্টিক দিয়ে তা পঞ্চায়েতের কাজ দেবো না, পঞ্চায়েত সমিতির কাজ দেবো না, পুরো পাশের লুটে পুটে খাবো, এই চলছে। মগরাহাটের বিধায়কের অভিযোগের প্রতিধ্বনি শোনা যাচ্ছে কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারের গলায়। অভিষেককে বলো নাম্বার আছে, কল করবে, তার পাশে পূর্ণিমাটি থানা আছে, এফআইআর করবেন, না পারলে আমাকে বলবেন, আমি উপযুক্ত ব্যবস্থা করে জেলে না ঢোকাতে বলে। কোচবিহার জেলার রাজনীতিতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত সজল। তার বক্তব্যের প্রেক্ষিতে জেলা সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বন্দ্বের দৃশ্যপট মুর্শিদাবাদের বড় আঁতেও। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ফের জেলে। এই অবস্থায় দলেরই আয়োজিত বিজয় সম্মেলনীতে বিধায়ক অনুগামী বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্যরা আমন্ত্রণই পাননি বলে অভিযোগ। নেতাদের উদ্দেশ্যে আমি বলছি, ব্যবহার সংযত করুন, ভাষা সংযত করুন, আর মাহেলনকে বলবো কথা কম কাজ বেশি করুন। পৃথক জেলা কিন্তু রোগ একই। 2026-এর আগে দলের শিরা উপশিরার এই ছন্ন ছাড়া দশা কাটাতে পারবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? সেটাই এখন বড় প্রশ্ন। সুমন কল্যাণ, হিমাদ্রি, শুভেন্দু ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা।